হ্যালো গাইস, আজকে যে ভ্লগটা আমি বানাচ্ছি এটা হলো মালপোয়া বা ভাজা পিঠে যাকে বলে। এটা কেন এত জগন্নাথ প্রভুর প্রিয় জিনিস সেই কাহিনী আজ আমি তোমাদের বলবো। তো ভিডিওটা একটুকু না স্কিপ করে দেখতে থাকো। তো একদিন ভগবান জগন্নাথ প্রভু 7 বছরের বালকের রূপ ধরে শ্রী গোপীনাথের সঙ্গে দেখা করেন, যিনি তার বাল্যরূপে সখা হন। গোপীনাথ একদিন পেঁড়া নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছিলেন। সেই মতো জগন্নাথ প্রভুও তার সঙ্গে যাচ্ছিল তাহারই মন্দিরে। তোমরা তো অনেকেই জানো যে জগন্নাথ প্রভু দিনে 8 বার আহার করেন। সেই মতো লক্ষ্মী দেবীকে মন্দিরের মধ্যে বলে এসেছিলেন জগন্নাথ প্রভু যে আজ আমি তোমার হাতে অন্ন গ্রহণ করব, তাই তুমি রান্না করে রেখো। সেই মতো লক্ষ্মী দেবী রান্না করে নারায়ণের জন্য অপেক্ষা করতে থাকেন। আর এদিকে 7 বছরের বাল্য রূপ ধরে গোপীনাথের সঙ্গে সারা মন্দির ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর এদিকে তো লক্ষ্মী দেবী খুব রেগে গেছেন যে আমি রান্না করে বসে আছি আর জগন্নাথ এখনো এলেন না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাও প্রভু লক্ষ্মী দেবীর কাছে আসেননি তার অন্ন গ্রহণ করতে। ঠিক যখন দুপুর গড়িয়ে বিকাল হতে যাবে, ভগবান এসে উপস্থিত হন লক্ষ্মী দেবীর সামনে। বলছে, দাও লক্ষ্মী, এবার আমাকে খেতে দাও। তো লক্ষ্মী দেবী বলেন, টাইম তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আরও ঘুরে বেড়ান গোপীনাথের সঙ্গে। তারপর প্রভু ওখান থেকে অন্তর্ধান হয়ে 7 বছরের বাল্য রূপ ধরে চলে আসে গোপীনাথের কাছে। গোপীনাথকে বলে, জানিস তো গোপী, আজকে না লক্ষ্মী দেবী খুব রাগ করেছে আমার ওপর। তো এই শুনে গোপীনাথেরও মনটা কেঁদে উঠল যে জগন খায়নি আর আমি খেয়ে নেব। গোপীনাথ জগন্নাথকে বলল যে আমি যাচ্ছি লক্ষ্মী দেবীর কাছে তোর জন্য কথা বলতে। তো তারপর লক্ষ্মী দেবীর কাছে উপস্থিত হলো গোপীনাথ। লক্ষ্মী দেবীকে বোঝানোর চেষ্টা করলো জগন্নাথ সারা দুপুর কিচ্ছু খায়নি। গোপীনাথের মুখে এহেন কথা শুনে লক্ষ্মী দেবী বললেন যে ভক্তের ওপর ভগবানের যত না চিন্তা, ভগবানের ওপর ভক্তের তার থেকেও বেশি চিন্তা। যাও, তুমি যা করবে তাই করবে, যাও, আমি রান্না করতে পারবো না। লক্ষ্মী দেবীর কাছ থেকে গোপীনাথ চলে আসে, তারপর দেখা করে জগন্নের সঙ্গে। লক্ষ্মী দেবীর খুব প্রকাণ্ড রাগ হয়েছে, তাই তোকে মায়ের রাগ ভাঙাতে হবে। এই বলে জগন্নাথ ভাবলেন যে তার প্রিয় মালপোয়া বা ভাজা পিঠে আমি লক্ষ্মী দেবীকে খাইয়ে তার মান ভঞ্জন করব। এই বলে প্রভু জগন্নাথ পুরীর সবকটা দোকানে যায় সেই বাল্য রূপ ধরে, যে কোনো দোকান থেকে যদি মালপোয়া বা ভাজা পিঠে পাওয়া যায় লক্ষ্মী দেবীকে দিয়ে তার রাগ ভাঙাবেন। এই কথা লক্ষ্মী দেবী জানতে পেরে তিনি অগ্নিদেবকে আহ্বান করেন, তিনি যেন প্রভুর এই কার্যে ব্যাঘাত ঘটান। তারপর প্রভু জগন্নাথ যে কোনো দোকানেই যান না কেন, সেই দোকানের অগ্নি সঙ্গে সঙ্গেই নিভে যেতে শুরু করে। ভগবান জগন্নাথকে এত কষ্ট পেতে দেখে শ্রী লক্ষ্মী দেবী নিজেই তার জন্য মালপোয়া করে গোপীনাথের হাতে পাঠান যে লক্ষ্মী দেবীর জন্য নিয়ে যেতে। গোপীনাথকে জগন্নাথ প্রভু জিজ্ঞেস করলে যে তুমি এই মালপোয়া কোথা থেকে পেলে? গোপীনাথ বলে, তোমার অত জেনে কাজ নেই বাপু, তুমি নিয়ে যাও, তাড়াতাড়ি মা লক্ষ্মীর রাগ ভাঙাও। তারপর জগন্নাথ তাড়াতাড়ি করে ভাজা পিঠে নিয়ে লক্ষ্মী দেবীর কাছে আসেন এবং তাকে খাওয়ান এবং নিজেও খান। এইভাবেই প্রিয় হলো ভাজা পিঠে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে যেন ভুলো না। টাটা।